আমরা যেই শব্দটাকে বলছি মব জাস্টিস, জাস্টিস মানে আমরা বলছি ন্যায় বিচার, কিন্তু মবের সঙ্গে জাস্টিসের কি সম্পর্ক? এখন যে ঘটনাগুলো ঘটছে এটা কি আসলে মব জাস্টিস? আচ্ছা, এটা না দিচ্ছে কে? মব জাস্টিস বলছে কে? বলছেন তো আপনারা, মিডিয়ারা। আমরা তো বলি মব লিঞ্চিং। রাইট। অ্যাবনর্মাল লোক কি করে না করে সেটার যদি জাস্টিস বলেন, তাহলে তোর বলার কিছু নাই, তাই না? ইটস লিঞ্চিং, কিলিং। হ্যাঁ, কিছু অপরিচিতস্থ মানুষ, তারা অস্বাভাবিক উন্মাদনার ভেতর থেকে এই কাজগুলো করে যাচ্ছে। এটাকে জাস্টিস বলার কোনো উপায় নাই। যারা ক্লিয়ার? না, আমি প্রশ্নটা আপনার পয়েন্ট খুব ক্লিয়ার। আপনি বলছেন যে অপ্রকৃতস্থ মানুষ, কিন্তু আমরা দেখলাম যে দেশের শীর্ষ দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুজন শীর্ষ মানুষকে পিটিয়ে মারলেন। বিশ্ববিদ্যালয়ে শীর্ষ বিশ্ববিদ্যালয়ে যে পাগল থাকতে পারবে না তার তো কোনো নাই। এইখানে নেশাখোর আছে না? এবং আপনি দেখেন যে ছেলেগুলো এই হত্যার সাথে জড়িত, সে বলছে যে আমি আবেগের বশে হত্যা করছি। আবেগের বশে জানতাম যে প্রেম করে, কবিতা লেখে, গান গায়, পাগলও হয়। আবেগের বশে হত্যা করে, আত্মহত্যাও করে অনেকে আবেগের বশে, কিন্তু খুন করে এ প্রথম শুন। একে আমি কিভাবে বলি যে সে স্বাভাবিক সুস্থ মস্তিষ্কে? একে এরা এর সাথে যারা জড়িত, এর বন্ধু বান্ধব সহ সকলেই অপরিচিতস্থ। অপরিচিতস্থ বলতে আমি বলবো যে আইদার নেশাখোর বা অশিক্ষিত মূর্খ, যার কোনো নৈতিক বোধ নাই, বিবেক নাই, আত্মা নাই, ভালোবাসা নাই, স্নেহ মমতা নাই, সেই ধরনের কিছু লোক। এরা প্রেম করতেও পারবে না, রেপ করতে পারবে। এদের বেলা আমার বলার কিছু নাই। চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি যদি হয় আবরারের মতো, রাত খুব তাড়াতাড়ি দ্রুত হোক, যদি হয় তাহলে কিন্তু এটা সত্যির জায়গা একটা খুঁজে পাবে মানুষ। আপনি শুধু চট্টগ্রামের ওইটা বলছেন কেন? কক্সবাজারের যে মহিলাকে কান জি। ধরে উঠবস করলো সেটা, হুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটাকে হত্যা করলো সেটা, এই সবগুলো মিলিয়ে কিন্তু সমাজটার এই অবস্থা। এর আগে মানে একটু প্রবণতা এখন বন্ধ হয়েছে, অনেকগুলো মাজারে ভাঙচুর হলো এবং একজন সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল, তার কবরে আগুন পর্যন্ত দেওয়া হয়েছে। এই যে কাজগুলো কারা দিচ্ছে? যারা কারা দিচ্ছে আমি একটু বলি। জি। এরা ওহাবিরা। ওহাবিদের একটা আন্দোলন আছে মাজারের বিরুদ্ধে, এবং এটা কি বলবো আমি, যে ইসলামিক মুসলিম ইসের ভেতরে প্রথমত হইলো যে একটা হলো আমরা অ্যাজ মুসলিম আমরা হিন্দু বিরোধী। প্রথম টার্গেট আমাদের হলো হিন্দু। এখন আর হিন্দু নাই, মাজার বিরোধী হয়েছে আমরা। হ্যাঁ, তো ওই একটা উঠলো না যে, আমার কাছে ডকুমেন্টস একটু আগে ছিল, দিয়ে দিছে আমার অ্যাসোসিয়েটদের হাতে। সেটা যে কিছু মন্দিরের জায়গা, কিছু হিন্দুদের জায়গা, এগুলো দখল করার একটা তৎপরতা চলতেছে নর্থ বেঙ্গলে।